السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن يرى ذنوبه كأنه قاعد حتى تحت الجبل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगुल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দারুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বুড়ো বাবারা যুবক ভাইয়েরা পদ্মার আড়ায় মা ও বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্বের প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে আলোক করে দিনী এক মজলিসে
আসার বসার কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের মধ্যে মানুষের মাঝে ইখতিলাফ নাই, মতানৈক্য নাই, মতপার্থক্য নাই। সমস্ত বিষয়ের মধ্যে কিছু না কিছু ইখতিলাফ রয়েছে, মতপার্থক্য রয়েছে। তবে এমন একটা বিষয় রয়েছে যে বিষয়ের মাঝে পৃথিবীর সকল মানুষ ঐক্যমত পোষণ করেছেন, তা হলো মৃত্যু। সে চাই মুসলমান হোক বা ইহুদি হোক বা খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক, যেই ধর্মেরই হোক না কেন, মৃত্যুকে সকলেই বিশ্বাস করে। মৃত্যু হবে এটা নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যু থেকে বাঁচবার যেমন কোনো উপায় নাই, তেমন পালাবারও কোনো সুযোগ নাই। মৃত্যু সম্পর্কে মানুষের এই বিশ্বাসের মূল হলো মানুষের বাস্তব অভিজ্ঞতা। কারণ মানুষ প্রতিনিয়ত এর সম্মুখীন হচ্ছে, তাই মৃত্যুকে বিশ্বাস না করে কোনো উপায় নেই। তবে আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আরো বেশি দৃঢ়, আমাদের বিশ্বাস আরো বেশি মজবুত। আমরা যেমনভাবে বাস্তব অবস্থা দেখে মৃত্যুকে বিশ্বাস করি, তেমনিভাবে আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কোরআন হাদিসের ভাষ্য আমাদের এই বিশ্বাসকে, এই বিশ্বাসের ভিতকে আরো দৃঢ় মজবুত করে দিয়েছেন। তাই পৃথিবীর সকল মানুষ এই মৃত্যুকে বিশ্বাস করে। মৃত্যু হবে এটা নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে বানাইছি, আবার মাটির ভিতরে দিব, আবার মাটি থেকে উঠাবো। তুমি মনে কইরো না মরছো আর সব তামাশা শেষ হয়ে গেছে। না না, আবার উঠাবো, সামনে দাঁড়া করাবো, পরীক্ষা নিব। আমি যে তোমারে হায়াত দিলাম, তুমি কি করেছো? আমি রবের গোলামি করেছো নাকি শয়তানকে খুশি করেছো? আমি রবের গোলামি যদি করে থাকো, তাহলে ভয় নাই, ভয় নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের দলে ঢুকে যাও এবং জান্নাতে প্রবেশ করো। আর যদি আমি রবকে না চিনে থাকো, আমি রবের গোলামি যদি না করে থাকো, তাহলে প্রস্তুত থাকো তোমার মতো অবুঝের জন্য। আমি ভয়ঙ্কর জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। শ্রেষ্ঠ বানাইলাম বুঝলা না, রবের গোলামি করলা না, এবার জাহান্নামের জন্য প্রস্তুত থাকো। মুহতারাম হাজরিন, কার মরণ কখন হবে এটা আমাদের কারো জানা নাই। কখনো ছেলের সামনে বাবার মৃত্যু হয়, আবার কখনো বাবার সামনে ছেলের মৃত্যু হয়ে যায়। কখনো ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁধে বহন হয়, কখনো বড় ভাই লাশ ছোট ভাইয়ের কাঁধে বহন হয়। কখনো চাচার সামনে ভাতিজা বিদায় নেয়, কখনো মার সামনে সন্তান বিদায় নেয়। মৃত্যু এমন একটা বিষয়, কখন কার কাছে উপস্থিত হবে এটা আমাদের কারো জানা নাই। আমরা এখানে যারা আছি, আমাদের কখন মৃত্যু হবে এটা আমাদের কারো জানা নাই। এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। মৃত্যু আমাদেরকে, কবর আমাদেরকে প্রতিদিন ডাক দেওয়া বলে, আনা বাইতুতুন, ও বান্দা তুমি জানো আমি পোকামাকড়ের ঘর। আমার মধ্যে আসলে তুমি চিন্তা ফিকির করে আইসো।
তুমি তো ওই বান্দা যে বান্দার কানের পাশ দিয়ে একটা মশা গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মিলে যায়, একটা মশার গুনগুন আওয়াজ তুমি সহ্য করতে পারো না। একবার এরোসল, একবার কয়েল, একবার মশারির পরও তুমি চিন্তা করো একটা মশাও যেন তোমার কানের সামনে এসে গুনগুন আওয়াজ না করে। দুনিয়ার 5 ঘন্টা ঘুমের জন্য, 6 ঘন্টা ঘুমের জন্য এত আয়োজন, এত ইন্তজাম তুমি করলা। অনন্তকাল অথবা বছরের পর বছর যেই কবরের মধ্যে তুমি থাকবা, ওই কবর হলো পোকামাকড়ের ঘর। ওই ঘরের মধ্যে তুমি কেমনে থাকবা? ও মুসলমান, এত আরাম, এত আয়েশ, এত ইন্তজাম, এত ব্যবস্থাপনা, এত বিলাসিতা সেদিন কোথায় থাকবে একবার চিন্তা করে দেখেন। এই কবর এমন একটা বিষয়, এই কবর কারো জন্য হবে জান্নাত, কারো জন্য হবে জাহান্নাম। কবর এটা বরজখের জগৎ। বরজখের ভিতরে আল্লাহর নবী বলেন হুফরাতুম মিনান নার, কবর হয়তো কারো জন্য জাহান্নাম, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, অথবা কারো জন্য হবে জাহান্নাম। বুখারী শরীফের মধ্যে আছে ইমানদারের কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের আলো বাতাস ইমানদারের কবরের মধ্যে প্রবাহিত হবে। কবর এত শান্তির জায়গা যদি ইমানদার হয়ে থাকো, আর যদি বেঈমান হয়ে কবরে যাও, তাহলে তোমার মতো নাফরমান বান্দা আর পৃথিবীতে নাই। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়াতে আমরা সবাই মুসাফির, আখিরাত আমাদের ঠিকানা। কারো মৃত্যু আগে হবে, কারো মৃত্যু পরে হবে। এই বিশ্বাস, এই ঈমান যার মধ্যে থাকবে, সে কখনো নামাজ ছাড়বে না, সে কখনো জুলুম করবে না। এই ঈমান যার মধ্যে থাকবে, সে কখনো অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করবে না, কারণ কিছু তো সাথে নিয়ে যাইতে পারবে না। মৃত্যুর ভয় যার মধ্যে থাকবে, সে কখনো চুরি করবে না, ডাকাতি করবে না, রাজধানী করবে না, জিনা করবে না, গীবত করবে না, সে কখনো ঘুষ খাবে না, সুদ খাবে না, এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করবে না। এই দুনিয়ার জন্য তুমি এত কিছু করলা, এই দুনিয়া থেকে তুমি কোনো কিছু নিয়ে যাইতে পারবা না। জুলকারনাইন কিছু নিতে পারে নাই, তুমি কি নিবা? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশাহী করেছেন, তিনি কিছু নিতে পারে নাই, তুমি কি নিবা? জুলকারনাইন কিছু নিতে পারে নাই। জুলকারনাইন মৃত্যুর সময় সন্তানদেরকে বলে, ও সন্তান, আমি যখন মৃত্যুবরণ করব, কাফনের কাপড় পরাইয়া আমার হাত দুইটা দুই সাইড দিয়ে বাইর করে দিবা, আমার লাশটা নিয়ে সারা শহরের মধ্যে ঘুরাইবা, সারা শহরের গলিতে গলিতে আমার লাশটা নিয়ে ঘুরবা। সন্তানটা বলে, বাবা এটা কেন করব? জুলকারনাইন বলে, আমি জুলকারনাইন, সারা পৃথিবীর ক্ষমতা আমার হাতের মুঠোয়, আমার রাজত্বের কোনো কিছুই আমার সাথে যাইতেছে না। আমি দুনিয়াবাসীকে এটা দেখাই দিতে চাই, দেখো আমি জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় নিতেছি, খালি হাতে বিদায় নিতেছি। তোমারও দুনিয়া ছাইরা চইলা যেতে হবে, তোমারও খালি হাতে দুনিয়া ছাড়তে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যু যেতে হবে, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা,
ربي قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين আল্লাহ কোন রাস্তা আছে কিনা বাঁচাই দাও আল্লাহ বাঁচবার কোন রাস্তা আছে কিনা বলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 16 নম্বর আয়াতে বলে কুল্লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো যতই বেশি পলায়ন করো না কেন ওই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না সূরা নিসার 58 নম্বর আয়াতে 78 নম্বর আয়াতে আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই লোহার একটা খাসা যদি বানাও কাছে ঘিরাও করা যদি ঘর বানাও পিঁপড়া মশা ঢোকার জায়গা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জায়গাও মৃত্যু তোমাকে পাকড়াও করবে কোনো সন্দেহ নাই যদি বলেন আল্লাহ এক সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া যাবে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 34 নম্বর আয়াত সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআ মৃত্যু যখন আসবে এক সেকেন্ডের জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে না এক সেকেন্ডের জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে না সাথে সাথে তোমার জানটা কবজ করা হবে এই জন্য ইউসুফ নবী দোয়া শিখাই দিয়েছেন মৃত্যু যেই তো হবে এই জন্য আল্লাহর কাছে দোয়া করো রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন আল্লাহ মুসলমান বানায়া মৃত্যু দিও মৃত্যুর পর ঈমানদারদের খাতায় আমাদের নামটা উঠাইয়া দিও মৃত্যু আসার পরে যদি আপনি আল্লাহকে বলেন আখরতানি ইলা আজালিন করিবা আল্লাহ একবার সুযোগ দাও দুনিয়াতে যাই আল্লাহ তাআলা বলবেন কেন বান্দা বলবেন ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন বান্দা বলবে আল্লাহ দান সদকা করব নেক আমল করব একটু সুযোগ দাও দুনিয়াতে যাই যাকাত আদায় করি না যাকাত আদায় করব একটু সুযোগ দাও দুনিয়াতে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলেন লাইয়াং ফাকুমুদ দুররা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ মৃত্যু যখন আসবে তোমাকে এক সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হবে না এইজন্য ইউসুফ নবী বলেন মৃত্যু যেই তো হবে এইজন্য আল্লাহর কাছে দোয়া করো তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন যে আল্লাহ মুসলমান বানায়া মরণ দিও মৃত্যুর পরে ঈমানদারদের খাতায় নামটা উঠায়া দিও সূরা জুমার 8 নম্বর আয়াতে আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা কুল হে নবী আপনি বলে দিন তোমরা মৃত্যু থেকে যত পলায়ন করো না কেন এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এজন্য মুহতারাম হাজিরিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাপাচার বান্দাকে যখন জান কবজ করা হয় ওয়াইনাল আবদাল ফাজির পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায় ওই ফেরেশতাদের হাতে কি থাকে আল্লাহর নবী বলেন মা হুমুল মাসুম ওই ফেরেশতাদের হাতে সালার চট থাকে সালার বস্তা ওই বস্তা নিয়ে তারা উপস্থিত হয়ে যায় সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতারা তার মাথার কাছে আসে আসার পরে বলে ইয়া
আইয়াতুহান নাফসুল খাবিস, হে খারাপ আত্মা তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে অনেক গুসা, অনেক রাগ, তাড়াতাড়ি বের হও। আল্লাহর নবী বলেন, কাঁটা দিয়ে শরীরের মধ্যে আঘাত করলে যেমন আঘাত হয়, ওই বেঈমান আর নাফরমান আর পাপাচারের আত্মাটাকে ওইভাবে আঘাত করে করে আত্মাটা বের করা হবে। আত্মাটা যখন বের করা হবে, বের করার পরে সামনের ফেরেশতারা বলবে যে আত্মাটা বস্তার মধ্যে দিয়ে দাও। আত্মাটা যখন বস্তার মধ্যে দেওয়া হবে, ফায়াসাদুনা বিহা ইলাস সামা, ওই আত্মাটা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়ে যাবে। প্রথম আসমানে যাওয়ার আগে অন্য অন্য ফেরেশতারা নাকে হাত দেওয়ার কয়, কার আত্মা নিয়ে যাও, কার আত্মা নিয়ে যাও, ঘুমতে আর টিকতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দার আত্মা আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই। উকতুবু কিতাব আবদি ফি সিজিল, আমার এই বান্দার আমলনামাটা সাত জমিনের নিচে একটা ভয়ঙ্কর জেলখানা রয়েছে, সিজিল নামক জেলখানা। ওই জেলখানার মধ্যে আমার এই বান্দার আমলনামাটা লিপিবদ্ধ করে দাও। বান্দার আমলনামা লিপিবদ্ধ করার পরে তার দেহটা কবরের মধ্যে ঢুকাই দাও। তার দেহটা কবরের মধ্যে ঢুকানোর পরে তার সামনে দুইজন ফেরেশতা আসবে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, ভয়ঙ্কর আকৃতির দুইজন ফেরেশতা তার সামনে আসবে। মাথাটা হবে ভয়ঙ্কর, চুলগুলো মাথার মধ্যে গিয়ে পড়বে। আরেক বর্ণনায় আছে তার দুই চোখের পরিবর্তে বড় বড় 12টি চক্ষু হবে। এই চক্ষু দিয়ে তার দিকে ভয়ঙ্কর আকৃতিতে তার দিকে তাকায়া থাকবে। তাকানোর পর যখন তাকে উঠিয়ে বসাবে, বসানোর পর তাকে এক নম্বরে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? তখন ওই বান্দা বলবে, লা আদরি, আমার প্রশ্নের উত্তর জানা নাই। দুই নম্বরে প্রশ্ন করবে, অমান নাবিয়ুকা অমান দীনুকা, তোমার ধর্ম কি? ওই ব্যক্তি বলবে, লা আদরি, আমার জানা নাই। তিন নম্বরে প্রশ্ন করবে, অমান নাবিয়ুকা, আল্লাহর নবীকে দেখিয়ে বলা হবে, এই যে নবী, এই নবীকে চিনো কিনা বলো। ওই ব্যক্তি বলবে, না না, আমি চিনি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, ওই প্রশ্ন, ওই ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কেউ দাওয়াত নিয়ে আসে নাই? তোমাকে কি বলে নাই যে কবরের মধ্যে আযাব আছে, আগুন আছে? তখন ওই ব্যক্তি বলবে, না না, আমাকে কেউ বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না, আমার ওই বান্দা যা বলেছে সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আফরিসুলাহু মিনান নার, বান্দার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, বান্দার শরীরের মধ্যে আগুনের পোশাক পরিয়া দান করিয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। এক বর্ণনায় আছে, বেনামাজিকে যখন কবরে রাখা হয়, তার কবরে তিনটা ভয়ঙ্কর শাস্তি হবে। এক নম্বরে, আতিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আজলাউহু, বেনামাজিকে যখন কবরে রাখা হবে, বেনামাজের কবরটা তাকে ভয়ঙ্কর ভাবে দুই পাশ থেকে তাকে চাপ দিবে, তার হাড্ডিগুলো খুলে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। শুধু তাই না, ইউকাদু আলাইহি ফিন্নার, দুই নাম্বার বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। তিন নাম্বার, ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, তিন নাম্বার বেনামাজির কবরের মধ্যে অজগর, ভয়ঙ্কর অজগর সাপ ছেড়ে দেওয়া হবে। সাপটা কত ভয়ঙ্কর, আইনা মুফিন্নার, সাপটার চক্ষুগুলো হবে আগুনের। ওয়াজফারুহু মিন হাদিদ, সাপটার নখগুলো হবে লোহার নখ। সাপটা কত বড় হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপের এক মাথা থেকে যাইতে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিন সময় লাগবে। এবার চিন্তা করেন সাপটা কত ভয়ঙ্কর। ও মুসলমান, এই কবরে রাখার পরে যখন এই শাস্তি দেওয়া হবে, কবরের মুখে যখন হিট আসবে, আগুন আসবে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঢাকা মেডিকেল
যায় দেখেন অথবা আশেপাশের হাসপাতালগুলোতে যায় দেখেন, আগুনের রোগী যারা আছে তাদের মতো ছটফট দেখবেন অন্য কোনো রোগী করে না। অন্য কোনো রোগী এত পরিমাণ ছটফট করে না যেই পরিমাণ ছটফট করে আগুনে পুরা রোগী। এবার মনে করেন দুনিয়ার আগুন এত ভয়ঙ্কর, তাহলে জাহান্নামের আগুন কি পরিমাণ ভয়ঙ্কর হবে। জাহান্নামে যখন আগুন আসবে, হিট আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ওই লোকটা কবরের মধ্যেও নিচে তাকায় দেখবে বিছানাটাও আগুনের বিছানা, উপরে তাকায় দেখবে ছাদটাও আগুনের ছাদ, চারদিকে আগুন আর আগুন। হঠাৎ করে তাকায় দেখবে এক ভয়ঙ্কর আকৃতির মানুষ তার দিকে তাকায় আছে। আল্লাহর নবী বলেন ওই লোকটার হাতে বড় একটা ডান্ডা থাকবে, ওই ডান্ডা দিয়ে তাকে জোরে জোরে আঘাত করা হবে। তো মুহতারাম হাজিরিন, কবরের আযাব খুব ভয়ঙ্কর। এজন্য কবরে যাওয়ার আগেই আমাদেরকে কবরের সামানা প্রস্তুত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ঈমান এলে মামানত আদর্শের ক্ষেত্রে একজন পূর্ণাঙ্গ আদর্শবাদী হয়ে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম শহীদুল্লাহ বরকাতুহু। এখন